যে কথা দিল থেকে বের হয় এটা দিলে লাগে, দিলের কথা দিলে লাগে, আর জবানের কথা কানে লাগে। আমরা বক্তারা কথা বলি জবান দিয়া, আর আল্লাহওয়ালারা কথা বলে দিল দিয়া। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি আপনাদের সামনে অল্প সময় ইনশাআল্লাহ এশার নামাজের আজান পর্যন্ত অল্প সময় আমার আয়াতের আলোকে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক। রাসূল, আপনি আপনার দিলে দিলে জিকির করতে থাকুন। দিলে দিলে জিকিরের দুই অবস্থা। একটা তর্জমা হলো জবানে আওয়াজ বেরই হবে না, আরেকটা তর্জমা হলো জবানে আওয়াজ বের হবে। জবানে আওয়াজ বের হবে না যে জিকির, এই জিকির জিকিরে কলবি। এটা বান্দার 24 ঘন্টার হালত। আর জবানে যেটা বের হয় এটা জিক্রে লিসানি। এটা কখনো কখনো প্রয়োজনে বন্ধ হয়। প্রয়োজনে কি হয় বলেন? জিক্রে কলবি থাকবে কতক্ষণ? সারাক্ষণ। জিক্রে কলবির মূল তর্জমা হলো, হুজুর একটু আগে যে ওয়াজ করছেন যে আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথার হালত, এই কথার ইয়াকিন আমার দিলে থাকা। কি বলছে বলেন? আল্লাহ তাআলা আমাকে দেখেন, বলেন এই কথার ইয়াকিন দিলে থাকা। এটা 1 সেকেন্ডের জন্য দিল থেকে হটতে পারবে না। এটা হলো জিক্রে কলবি। এটা হলো কি বলেন? জিক্রে কলবি, হৃদয়ের জিকির। এটা হলো কি? দিলে দিলে এই কথা থাকা যে আল্লাহ তাআলা আমাকে দেখেন, বলেন। আবার বলেন। তাহলে এই জিকিরটার নাম কি? জিক্রে কলবি। এই জিকিরটা যার যত বেশি হয়, দামি হয়, তো তার জবানের জিকিরটা তত দামি হয়ে যায়। এই জন্য একটা হলো জিক্রে কলবি, আর হলো জিক্রে লিসানি। বাকি থাকলো যদি কখনো জিক্রে লিসানি হয় জিক্রে কলবি ছাড়া, তবুও দাম আছে। তবুও কি আছে? দাম আছে। তখন তো এক অঙ্গ জিকির থাকলো, আরেক অঙ্গ না থাকলেও একটা থাকলো। লেকিন যদি এটাও নাই এটাও নাই, এটাকে বলে গাফলত। এটাকে বলে কি বলে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিল হইও না। তো বান্দা তো জবানে জিকির 24 ঘন্টা পারবে না। জবানে জিকির 24 ঘন্টা কি? তাহলে জবান থেকে গাফিল হইতে বলে নাই, তাহলে দিল থেকে গাফিল হইতে বলছে। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বলেন তুমি কি হয়ে যেও না? গাফিল হয়ে যেও না। অর্থ তুমি দিল থেকে কখনোই গাফিল হইও না। দিল থেকে কখনোই কি হইও না। মাঝে মাঝে জবানে মানুষ কি হইতে পারে? অন্য কাজে ব্যস্ত হইতে পারে, লেকিন দিল হার হালতে দিলে এই কথা থাকে যে আল্লাহ তাআলা আমাকে দেখেন, বলেন। আর আমার ইয়াকিন এই কথার উপরে যে আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই শব্দটা, এই বিষয়টা, আল্লাহ তাআলা আমাকে দেখেন, এটা কতক্ষণ দেখেন? এটার উপরে যে যে পরিমাণ উঠবে সে এই পরিমাণ মুহসিন। এই পরিমাণ কি? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। মুত্তাকিরা কোথায় থাকবে? জান্নাতে থাকবে, ঝর্ণা থাকবে, বাগান থাকবে। এরা কারা? এরা কারা? এই কথা কি বলতে কি আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম কানু মুহসিনিন। এরা কি ছিল? মুহসিন ছিল। বলে কি ছিল? বলেন। এই একটা শব্দ যে কতটা জরুরি দেখেন, উম্মতি মুসলিমা এই শব্দটাও জানে না। উম্মতের হাজারো মানুষ এই শব্দ কি জানে না। বলেন এরা মুহসিন ছিল। বলেন কি ছিল? বলেন বাংলায় বলেন। মরিষ্কার মুহ ছয়কা সেদন না। এবার বুঝছেন তো? বলেন এরা মুহসিন ছিল। তাহলে জান্নাতে যাবে কারা? মুহসিন যারা। বলেন কারা জান্নাতে যাবে? কারা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
আমি আল্লাহ মুহসিনদের সাথে আছি। এখন আল্লাহ মুহসিনদের সাথে কোথায় আছেন? জান্নাতে তো আল্লাহ সমস্ত জান্নাতীদের সাথে থাকবেন। তাইলে বোঝা গেছে আল্লাহ মুহসিনদের সাথে আছেন, এটা মুহসিনদের দুনিয়ার পুরস্কার। সুবহানাল্লাহ। মুহসিনদের কি পুরস্কার বলেন? মুহসিনদের দুনিয়ার পুরস্কার, যে আল্লাহ তাআলা মুহসিনদের সাথে আছেন। আল্লাহ তাআলা এবার মুহসিনকে হুজুর যে ওয়াজ করছে একটু আগে, আল্লাহ আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে আমি আল্লাহকে দেখছি লেকিন এটা আমার পক্ষে সম্ভব না। এটা নবীদের শান। তাহলে দ্বিতীয় অবস্থাটা কি? নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন। বলেন, আবার বলেন। এই শব্দটা যদি কারোর দিলে চলে আসে, এই মানুষটা নামাজ ছাড়তে পারে না। এই শব্দটা কারোর দিলে চলে আসলে এই মানুষটা ভিন নারীর দিকে চোখ তুলতে পারে না। এই এক অবস্থা মানুষকে হার গুনাহ থেকে হেফাজত করে। তাহলে গুনাহ থেকে বাঁচার তাবিজ কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। গুনাহ থেকে বাঁচার তাবিজ আল্লাহ আমাকে দেখেন, এই কথার চর্চা করা, এই কথার ইয়াকিন বাড়ানো। আমার দিলে এই কথা থাকে যে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন। বলেন, মুখস্থ করেন। আচ্ছা, আপনি যখন নামাজে দাঁড়ান, এখন যদি এই কথাটা দিলে চলে আসে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন, এই সময় নামাজটা কেমন হবে? কি ভাই, মাঝে মাঝে একটু মনে করেই দেখেন না। করাচি হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেন বান্দার নামাজের হার রকমের মধ্যে এই কথাটা একবার মনে হয়। সুবহানাল্লাহ। কিয়ামে একবার, রুকুতে একবার, সেজদা একবার, তাশাহুদে একবার, জালসা একবার, জুলুসে একবার, লেকিন আমাদের জীবনে কয়বার মনে হয়েছে কথা? কি আমাকে তো বলছেন নামাজের হার রকমের মধ্যে এই কথা যেন মনে হয়। আমাদের তো 40 বছরেও মনে হয় নাই। এই জন্য এই কথা মনে করা, বারবার এই কথা মনে করা যে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন। বলেন, সব সাথী বলেন, দিল থেকে বলেন। আসলে এটা কি জবানের কাজ না দিলের কাজ? লেকিন দিলে আসে নাই কেন? জবানে বলি নাই, এই জন্য দিলে আসে নাই। জবান হলো পোস্ট অফিস। জবান হলো কি বলেন? জবান হলো পোস্ট অফিস। এই পোস্ট অফিসে চিঠি লেখে না চিঠি দেয়? বেরো, চিঠি লেখে আরেক জায়গায়, দেয়ও আরেক জায়গায়। এটা শুধু বাক্স, এটা শুধু কি বলেন, এটা শুধু বহিঃপ্রকাশ ঘটে, মুজাহারা ঘটায়। এটা শুধু একটা মাধ্যম। জবান এটা শুধু মাধ্যম, মূল গোডাউন এটা। মূল গোডাউন কোনটা বলেন? এই জন্য এটাকে ঠিক করে, এটা আর জবান সমন্বয়। এই জন্য ওয়াকুনু মা সাদিকিনের মূল তর্জমা, তোমরা সাদিকদের সাথে হয়ে যাও। মূল তর্জমা হলো যাদের জবান আর দিল এক। সুবহানাল্লাহ। যাদের জবান আর দিল কি? তাহলে তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। কিরকম সত্যবাদী? এরা মুখে যেটা বলে দিল থেকে বলে। সুবহানাল্লাহ। বলেন, এরা মুখে যেটা বলে দিলে যেটা আছে মুখে তাসদিক করে, মুখে যেটা আছে দিলে তাসদিক করে। মুখে যেটা আছে দিল থেকে আসে, আর দিলে যেটা আসে এটা মুখ থেকে আসে। তাহলে মুখ হলো শুধু মাইক। এই মাইকে বলে না, আমি বলি। বলে কে? মাইকের কাজটা কি দেয়? আপনাদের কান পর্যন্ত পৌঁছায়। জবানের কাজ হলো আমার কান পর্যন্ত, আপনার কান পর্যন্ত পৌঁছায়। লেকিন জবানের মূল কাজ নয়, মূল কাজ দিলের। মূল কাজ কি? এই জন্য ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক, এই জন্য দিলে দিলে জিকির করো। সুবহানাল্লাহ। এখন দিলে জিকির করা মানে কি? এখন দিলে আছে কি? দিলে কোনটা? আল্লাহ আমাকে দেখেন। দিলে আছে আল্লাহ আমার মাবুদ, দিলে আছে আল্লাহ মহাপবিত্র, দিলে আছে সমস্ত প্রশংসা আল্লাহর, দিলে আছে আল্লাহ বড়। এবার জবানে ওই কথাটা বুঝাই। সুবহানাল্লাহ বলেন। আলফাজ দিয়ে দিলেরটাকে প্রকাশ করি, শব্দ দিয়ে দিলেরটাকে কি করি? দিলে ভালোবাসা আছে,
এটাকে জবান দিয়ে প্রকাশ করি। দিলে আল্লাহর পবিত্রতা আছে, এটাকে জবান দিয়ে কি করি? প্রকাশ করি। দিলে আল্লাহর কিবরিয়াই আছে, এটাকে জবান দিয়ে কি করি? প্রকাশ করি। এজন্য কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়ে, 10 বার আলহামদুলিল্লাহ পড়ে, 10 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। মূলত এটা শুধু জবানের পুরস্কার নয়, এটা জবান ও দিল দুটোটার পুরস্কার। দুটোটার কি? তাহলে বান্দা কি বলবে? সুবহানাল্লাহ। এটা তো জবানে বলছে, লেকিন এই সময় দিলের জিকির কি? দিলের জিকির হলো আল্লাহ আপনি মহাপবিত্র, বলেন। এটা দিলে ঘুরতে থাকে, এটা দিলে খালি ভাসতে থাকে। আর জবানে ওটা কি করে? শব্দ চয়ন করে, জবানে শব্দ বলে। জবানে কি বলে? জবানে শব্দ বলে। জবানে কি বলে? শব্দ বলে। যেমন ধরেন 1 প্লেট ভাত, আচ্ছা এই ভাতের পেছনে কি ভাতের এই প্লেট ভাতের আগে কি কিছু ছিল? চাল, চালের আগে, ধানের আগে গাছ, গাছের আগে বীজ, বীজের আগে বীজের ধান, এর আগে বীজতলা, এর আগে কি? আচ্ছা এর পিছনে মেহনত কি পরিমাণ ছিল? সবাই বলেন। এর পেছনে যেমন মেহনত আছে হাজারো, খেয়াল করেন। এবার এই ভাতের প্লেট এবার খেয়ে ফেললো। এবার বলুন তো দেখি এই ভাতের মধ্যে, এই ব্যাটার এই ভাতের মধ্যে রক্ত আছে না? আছে, দেখা যায়। এই ভাতের মধ্যে তার কিডনি আছে, আর কিডনির অংশ আছে, তার ব্রেনের অংশ আছে, তার চোখের অংশ। তো ভাতের মধ্যে চোখের অংশ আলো কত? তাহলে এই ভাতের মধ্যে পেছনে অনেক কিছু ছিল, সামনে অনেক কিছু আছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? বুঝতে পারলাম। পেছনে কি ছিল? এবার সামনে, সামনে কি কি আছে? 3 দিন ভাত খাইয়েন না, এবার চোখে ঝাপসা দেখে। কি 3 দিন ভাত খাই না, এবার চোখে কি আসে? আমি দুপুরে ভাত খাই না, এখন আমার আওয়াজ আসে না। আমার আওয়াজ আসতেছে না, আমি বুঝতেছি দুপুরে ভাত খাই না। আরে করছি কি? কি বলছে বলেন? ভাতের পেছনে কি আছে? এবার সামনে, সামনে কি কি আছে? হ্যাঁ, আচ্ছা আমার দাঁতের শক্তি আছে না নাই? আমার চোখে দেখার শক্তি, আমার কানের শক্তি, আমার ব্রেনের শক্তি, আমার হার্টের শক্তি, আমার রক্ত, বীর্য, অস্থিমজ্জা সবে ভাতের মধ্যে আছে না? আচ্ছা এবার ভিটামিন সি, আচ্ছা ভিটামিন বি, ভিটামিন ডি সব আছে না নাই? ঠিক আমার সুবহানাল্লাহর পেছনে 1450 বছরের ইতিহাসে যেমন এক তারিখ আছে, আমার সুবহানাল্লাহর সামনে আমার জান্নাতের হুর গিলমান আছে। আমার সুবহানাল্লাহর পেছনে আমার দুনিয়াতে শান্তির ফয়সালা আছে। আমার ভাতের পেছনে সামনে কি কি আছে? বহুত কিছু আছে। রক্ত শূন্যতায় ভুগতেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে দেশি মুরগি খাওয়ান। তো দেশি মুরগির পেছনে রক্ত শূন্যতা, রক্ত আছে না নাই? হ্যাঁ, এখন দেশি মুরগির মধ্যে কত গবেষণা করলে 1 কিলো রক্ত পাওয়া যাবে? যাবে। এখন কোনো পাগল যদি বলে না এটার মধ্যে রক্ত নাই, তুই বেটা খাইয়ে না দেখবি আছে না নাই। আমিও বলি সুবহানাল্লাহর সামনে এত কিছু নাই, তো তুই বেটা পড়ে না দেখবি আছে না নাই। আরে সুবহানাল্লাহ বলে না কি? আমার জিকিরের পেছনে যেমন এক ইতিহাস আছে, আমার জিকিরের সামনে এক লম্বা দাস্তান আছে। আমার লম্বা কি আছে বলেন? এক দাস্তান আছে, এটার সামনে এক লম্বা ইতিহাস আছে। আমার মওত পর্যন্ত এর আসর আছে। সুবহানাল্লাহ বলেন। এবং আমার কবরের আসর আছে, হাসরের প্রতিক্রিয়া আছে, আর চূড়ান্ত জান্নাতের প্রতিক্রিয়া আছে। এখন কেউ যদি বলে আমার বিশ্বাস হয় না, যে বেটা মুরগিতে রক্ত বিশ্বাস হইল কেমনে? কি কমলা লেবুতে শক্তি বিশ্বাস হইল কেমনে? লেবুতে ভিটামিন সি বিশ্বাস হইল কেমনে? বুঝতে পারলাম না। এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি গাফিল হইও না।
তুমি ইয়াকিনান মানো আমি এর মধ্যে তোমার আগামী ফিউচার, তোমার হায়াতের বাকি দিনগুলোর সুখ আর শান্তি আমি জিকিরে রেখে দিয়েছি। তোমার নামাজে আমি বাকি দিনের সুখ রেখে দিয়েছি। তোমার নামাজে কি? আর তোমার নামাজ না পড়াতে, ওই তোমার ভাত না খাওয়াতে যেমন তুমি দুর্বল, তোমার নামাজ না পড়াতে এই বাকি জিন্দগির দুর্বলতা আমি রেখে দিয়েছি। হাজারো আযাব ও গজব রেখে দিয়েছি। বলেন হাজারো কিসের পেছনে? নামাজ না পড়ার পেছনে। আর নামাজ পড়ার পেছনে আমি তোমার দুনিয়ার শান্তি, কবরের শান্তি, আখিরাতের শান্তি, জান্নাতের শান্তি রেখে দিয়েছি। আমি কি এবার বুঝাতে পারছি আপনাদেরকে? আচ্ছা, একটা আপেলের উপরে কি পরিমাণ গবেষণা করলে রক্ত বাইর হবে? এখান থেকে বাইর হবে? একটা 1 কিলো আঙ্গুর থেকে কয় কিলো রক্ত বাইরব? 1 কিলো দুধ থেকে? আচ্ছা, একজনে ছানা বানাবে, ছানা ঘি বানাবে, লেকিন তার কাছে দুধ নাই। আপনি বলেন তার ঘি বানানো কবে সম্ভব? বলেন ছানা ছাড়া ঘি বানানো যেমন অসম্ভব, বলেন ঈমান আমল ছাড়া সুখের আশা করা তেমন অসম্ভব। বুঝাতে পারলাম না? 24 ঘন্টা মোবাইল। হুজুর অশান্তিতে আছি, এখন আর মোবাইল ধরতে ভাল লাগে না, এই আওয়াজ শুনতে আর ভাল লাগে না। হুজুর মেয়েটা ভাইকে গেছে কীর্তাম, নাচেন। হুজুর জামাই আদর করে না মেয়েটাকে, হুজুর কীর্তাম, নাচেন। সব কীর্তামের এক জবাব, গুনাহ ছেড়ে দাও, ঈমান আমল ধরো। বলেন সব কি করবো? কয় জবাব? বলেন কি কি? 24 ঘন্টা মোবাইলে থাকবা, তোমার জামাই তোমাকে আদর করতে ভূতেও পায় নাই। কি তোমার আপনার স্বামীও নামাজ পড়ে নাই, আপনিও নামাজ পড়েন না, আপনার মেয়ের সুখের এক জীবন হয়তো ভূতেও পায় নাই। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? মোবাইলে ছবি দেখতে থাকো, পৃথিবী থেকে পানি উঠায় দিছে, পানি নাই, দুনিয়া পানি নাই, নাই চীনে পানি নাই, নাই পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল পানি থেকে কি হইতে যেতে? পানি চলে যাচ্ছে নিচে, পানি চলে যাচ্ছে নিচে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনি যদি কোনো কওমের উপরে নারাজ হন তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন, তখন বৃষ্টি বন্ধ করে দেই। কি বন্ধ করে দেই? 2 নাম্বার বখিলের হাতে মাল দিয়ে দেই, বখিলের হাতে মাল দিয়ে দেই। 3 নাম্বার মূর্খের হাতে, বেওকুফের হাতে হুকুমত তুলে দেই। বেওকুফের হাতে কি তুলে দেই? হ্যাঁ, এমনিও তো পড়াশোনা নাই, পড়াশোনা তো নাই নাই নাই, আরো 2-4 দিন বন্ধ করে দাও তো দেখতে খুব সুন্দর হবে পড়াশোনা। এই কমন কথাটা বুঝে আসে না। এক বাচ্চা বেশি পড়লে লাভ না কম পড়লে জাতির লাভ। 2 বছর হয়ে গেল পরীক্ষার কোনো খবর নাই, 2 বছর হয়ে গেল পড়াশোনার কোনো খবর নাই। এজন্য আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে জাতির উপরে। বাঁচান 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 বাঁচান। এই মোবাইল তোমার জিন্দগির শেষ কথা নয়, এই মোবাইল জিন্দগির শেষ কথা নয়। কি বলছি বলেন? আবার বলেন, এই ছবি দেখা জিন্দগির শেষ কথা নয়, এই ইউটিউব আর ফেসবুক জীবনের শেষ কথা নয়। আমার আর তোমার জীবনে আরো কিছু কাজও আছে। জওয়ান, এই জীবন জীবন নয়। যে জীবন তুমি মোবাইলে দিচ্ছ এটা জীবন নয়। এটা কি নয়? এটা জীবন নয়, এটা জীবন নয়। এটা কি নয়? এটা জীবন নয়। আল্লাহ উম্মতে মুসলিমাকে বাঁচান, আল্লাহ আমাদেরকে বাঁচান। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তো প্রতিমধ্যে হাঁসের সাথে দেখা হয়েছে। হাঁস কি পছন্দ করে? কি পছন্দ করে? পানি। পানি তো পানি নাই, তো মূসা আসলাম হাঁসে বলল, আল্লাহ মূসা আসলাম নবীজি আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ বৃষ্টি কবে দিবে? আল্লাহ কি তো যায় জিজ্ঞা, আল্লাহ আপনি বৃষ্টি কবে দিবেন? আল্লাহ সিদ্ধান্ত শুনে দিছে।
আল্লাহ সিদ্ধান্ত শুনে দিয়েছে, ওরা ইস্তেগফার করবে যখন বৃষ্টি দিব আমি তখন। কি করবে যখন বলেন? ওরা ইস্তেগফার করবে যখন। ইস্তেগফারের সবচেয়ে জামে তরিন নমুনা, ইস্তেগফারের সবচেয়ে পূর্ণাঙ্গ রূপায়ণ কোনটা, ইস্তেগফারের সবচেয়ে দামি শেকেল কোনটা, কোন শব্দে ইস্তেগফার করলে মালিক সবচেয়ে বেশি খুশি হয়, এটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? তো নামাজ ছাড়া 1000 বার আস্তাগফিরুল্লাহর দাম কি? হ্যাঁ, নামাজ ছাড়া ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি দাম? 2 আনার দামও নাই। বলে নামাজ ছাড়া ইস্তেগফারের কি নেই? বুঝলেন? বিষয় বুঝুন কি কইতো? নামাজওয়ালা ডাক। কি বলতেন বলেন? তাহলে ডাকো, লেকিন নামাজওয়ালা। লেকিন কিওয়ালা? নামাজওয়ালা। এবার বলুন তো দেখি এই অসুবিধার কারণ কি? পানি নাই যে কি কারণ? কি নাই? পানি যে নাই কারণ কি? আল্লাহ উম্মতে মুসলিমাকে নামাজ ধরার তৌফিক দান করেন। তুমি আজকে মাগরিবের নামাজ, যেমন ধরেন এক যুবক আজকে মাগরিব পড়ো নাই, তুমি ভাবছো কি হবে? তুমি 20 খেলে যা হতো 20-এর মধ্যে কি ওটা দেখা জানি? খায়া না দেখো, এরপরে দেখবে কি হবে। তো 20 খেলে যা হয়তো, নামাজ না পড়লে তা হয়েছে। 20 খেলে শরীর মরে যেত, আর নামাজ না পড়লে রুহ মরে গেছে। রুহ কি হয়ে গেছে বলেন? নামাজ না পড়লে কি রুহ? আপনি কি মনে হয় বাজারে যা দেখতেছেন, জিন্দা না মুর্দা দেখতেছেন? সব কি জিন্দা দেখতেছেন না মুর্দা দেখতেছেন? তো মুর্দার জন্য খানা দিত কি লেগে আল্লাহ? কথা কয় না। মুর্দার লাগে পানি দিত কি লেগে? কোন দরকার মুর্দার লাগে পানি দেন কি লেগে? হ্যাঁ, মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়া মাসালুল্লাযী লাম ইয়াযকুরিল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ নবী বলেন, যে জিকির করে আর যে জিকির করে না, এদের উদাহরণ হলো জিন্দা আর মুর্দা। কিসের মতো বলেন? এতে নামাজের মধ্যে সর্বোচ্চ আকবার জিকির কোনটা? এখন তো নামাজ নাই, তো জিন্দা না মুর্দা? হ্যাঁ, আপনি দেখতেছেন আপনি মটক মটককে চলে, আর আসমানওয়ালা দেখে শুয়োর আর কুত্তা, শুয়োর কুত্তা শিয়াল দেখে। আরে কি দেখে বলেন? তো শুয়োর আর কুত্তা আর শিয়ালদের খাওয়াই তো কি লেখা? কয়দিন খাওয়াবেন আপনি? কেন দ্রব্যমূল্যের দাম বাড়ায় দিছে? শুধু বলবেন ওই পরিকল্পনা, ওই দেশের কারণে, ওই দেশের কারণে। কোনো দেশের কারণে নয়, জাতির আমলের কারণে। কি কোন কারণে বলেন? ও ইউক্রেনের যুদ্ধের কারণে। আসল কারণ কোনটা এটা বুঝে না। আসল কারণ কোনটা এটা কি এটা বুঝে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য জওয়ানরা শুনে রাখো, জানা নাই আর কয়দিন তোমাদের সামনে আমরা বলতে পারবো। যতদিন আল্লাহ আমাদেরকে আজাদি দেয় ততদিন আমরা বলতে যাবো ইনশাআল্লাহ। এগুলো আছে বলেই শেষ ভালোটা বেঁচে আছে। শেষ ভালোটা কি আছে? বেঁচে আছে। এজন্য ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা। রব বলেন, দিলে দিলে আমাকে রাখো, দিলে দিলে আমাকে ডাকো, দিলে আমাকে রাখো, দিলে আমাকে ডাকো। সুবহানাল্লাহ। দিলের ডাক বুঝবো কিভাবে? দিলের ডাক মানুষ বুঝবে কিভাবে? দিলের ডাক তুমি বুঝবা কিভাবে? দিলে যা আছে জবানে বলতে থাকো সুবহানাল্লাহ। দিল জবানের সমন্বয় বলতে থাকো তাদাররুআন ওয়া খীফাতান, বিনয়ে বিনয়ে, ভয়ে ভয়ে। তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাউল ওয়া নুজাওয়াজি বিল গুদুই ওয়াল আসাল, সকালে আর সন্ধ্যায়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিল হয়ে যেও না। আরেক জায়গায় বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাকে আমি জিকির থেকে গাফিল করে দিয়েছি তাকে তুমি বন্ধু বানিও না। যাকে আমি জিকির থেকে গাফিল করে দিয়েছি তাকে তুমি, তার পেছনে তুমি ছুটবে না। যেই বন্ধু তোমাকে জিকির থেকে গাফিল করে ওই বন্ধুকেও বন্ধু বানাবে না। যেই দ্রব্য তোমাকে জিকির থেকে গাফিল করে ওই বস্তুর পেছনেও ছুটবে না। ওই বস্তুর পেছনেও কি ছুটবে না। তাহলে যেই বন্ধু নামাজ পড়ে না ওই বন্ধুর সাথে চলে, এবার কি হবে?
যে বন্ধু সারাদিন ছবি চায় ওই বন্ধুর সাথে চলে, এবার দেখতে দেখতে সেও ছবি চানেওয়ালা। ওয়ালা তুতি' মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ তাআলা বলেন, যাকে জিকির থেকে গাফিল করে দিয়েছি এবং যে হাওয়ার পেছনে চলে, মন চাই জিন্দেগি চলে। বলেন বলেন বলেন, এই কুত্তা কি মন চাই জিন্দেগি চলে না রব চাই? শুয়োরে মন চাই না রব চাই? গরুর রব চাই না মন চাই? মোমেন মন চাই না রব চাই? সুবহানাল্লাহ। হিন্দু রব চাই না মন চাই? মন চাই। ইহুদি রব চাই না মন চাই? খ্রিস্টান রব চাই না মন চাই? মোমেন সুবহানাল্লাহ। মোমেন কেমনে চলবে? রবে যা চায় সে মতে। আবার বলেন, মোমেন কিভাবে চলবে? আর গরু কিভাবে চলে? গরু মালিকে যেভাবে চায় এভাবে চলে। ছাগলে এভাবে চলে না? তাহলে মন চাই চলে কি পশু না গরু? বলেন, মন চাই চলে পশু না গরু? পশু। মন চাই চলে কে? পশু। আর রব চাই চলে কে? সুবহানাল্লাহ। এজন্য তুমি যদি তোমার 70 বছর তোমার রবের মন চাই মতে চলো, রব যেভাবে চান সেভাবে যদি আমি চলি, আমার 70 বছর, আমার 60 বছর, রব যেন বলেন যাও জান্নাতে কোটি কোটি বছর, আমি তোমার মন মতো চলবো। সুবহানাল্লাহ। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। তোমার মন যেভাবে চায় এভাবে চলিও না, আমি যেভাবে চাই এভাবে চলবা, কথা দিলাম জান্নাত তোমার ঠিকানা। আর ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওখানে যা চাইবা সব দিব। ওখানে যা চাইবা অর্থ কি? তুমি যদি দুনিয়াতে 60 বছর আমি যেভাবে চাই এভাবে চলো, কবরে হাসরে মিজানে আর জান্নাতে তুমি যেভাবে চাও এভাবে আমি চলবো। আর খোদা না খাস্তা এর বিপরীতে যদি তুমি তোমার মন যেভাবে চায় এভাবে চলো, কবরে হাসরে মিজানে আর জাহান্নামে তোমার মন মতো আর চলতে পারবা না। আমি যেভাবে চাই এভাবে তোকে চলতেই হবে। কি জাহান্নামে কি মন চাই না রব চাই? জাহান্নামে রব চাই, আর জান্নাতে মন চাই না রব চাই? জান্নাতে রব মন চাই। আর সুবহানাল্লাহ বলবেন। দুনিয়াতে রব চাই না মন চাই? বলেন, দুনিয়াতে রব চাই না মন চাই? এই যে নওজোয়ান ওলামা একরাম বলেন মোবাইলে গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। মোবাইলে গুনাহ করব না, হাত তোলেন কে কে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, কোন দেশ কালকে পানির বোতল ফাটায় দিছে? কোন দেশে? পানি নাই তো সরকার বোতল সাপ্লাই দিতেছে। আপনাদের পানি কমে গেলে কোন সরকার সাপ্লাই দিব বোতল? বাড়িতে নিয়ে আইব? কথা কয় না। এটা কোন দেশ? এ দেশে বোতল যাইবো বাড়িতে, মনে রাখেন। কথা কয় না। তোষকের তলে যাইব, লাইফের তলে যাইব, হাড়ের তলে যাইব। বাস্তব না বাস্তব? واتبعوا أحسن ما أنزل إليكم من قبل أن يأتيكم العذاب। আযাব আসার আগে আগে ধরো। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب। তোষকের নিচে তেল ঢুকেছে, ওরা দুর্নীতিবাজ নয়। আর আমরা যারা বলি আমরা দুর্নীতিবাজ। বুঝে না কথা? তুই বলিস কেন তুই দুর্নীতিবাজ? তুই বলিস কেন? এজন্য খোদা না খাস্তা পানি বন্ধ হয়ে গেলে পানিও দিবেন আমাদেরকে। অতএব মোবাইল ছাড়ো ছাড়ো ছাড়ো। রব নারাজ হয়ে গেছে। মনে করছিল করোনার পরে আর কোনো আযাব আসবে না। কি মনে করছে মালিকের খাজানা শুধু করোনাই আছে, আর কিছু নাই? হ্যাঁ, করোনা বেশি জঘন্য ছিল না সিলেটের বন্যা বেশি জঘন্য ছিল?
এবার সিলেটের বন্যা বেশি জঘন্য না দ্রব্যমূল্য বেশি জঘন্য? কি এবার যখন রাতে যখন কারেন্ট চলে যায় তখন কেমন লাগে? ওই আযাবটা কেমন লাগে? এই আযাব যদি এত জঘন্য হয় তো কবর হাসরের মিজানের আযাব কেমন হবে? কি কলিজা বের হয়ে যেতে চায় গরমে? কলিজা কি বের হয়ে যেতে চায়? এই জন্য ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, যারা জিকির থেকে গাফেল এবং যারা না ওয়াত্তাবা হাওয়া, নিজেদের মন মতো চলে। মন মতো চলে না? চলে না? কে কে মন মতো চলে না? যে বলে হে আরো বেশি চলে। মন মতো চলে, মন মতো। এই জন্য নিজের মনকে জলাঞ্জলি দাও। রব যা চায় তা করো। সুবহানাল্লাহ। রব যা চায় তা করো। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমার মন চায় আমি এখান থেকে উঠে গিয়ে প্রতিজনের পায়ে ধরে ধরে বলি, বাঁচাও, নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, নিজেকে বাঁচাও আযাব থেকে বাঁচাও। এই নগ্নতা জীবনের শেষ কথা নয়। কি বলছি? এই নগ্নতা, এই মোবাইল জীবনের কি নয়? এরপরে কি আরো কিছু আছে না? নাই? হ্যাঁ, তাইলে বোঝা গেছে বিষের প্রতিক্রিয়া শরীরের জন্য যেমন, গুনাহের প্রতিক্রিয়া রূহের জন্য তেমন। গুনাহের প্রতিক্রিয়া রূহের জন্য কি কেমন? গুনাহের প্রতিক্রিয়া রূহের জন্য কেমন? বিষের প্রতিক্রিয়া শরীরের জন্য যেমন। আন্না দারারাস সামুম আন্না দারারাল মাআসি লিল কুলুব কাদারারিস সামুম লিল আবদান। আন্না দারারাল মাআসি লিল কুলুব, কলবের জন্য গুনাহের প্রতিক্রিয়া কেমন? শরীরের জন্য বিষ। তাহলে বিষের প্রতিক্রিয়া আছে না নাই? এবার বলেন বিষের প্রতিক্রিয়া আছে না নাই? বিষের প্রতিক্রিয়া শরীরের জন্য যেমন, গুনাহের প্রতিক্রিয়া শরীরের জন্য তেমন। হারাম প্রেমের প্রতিক্রিয়া শরীরের জন্য তেমন। নগ্ন ছবির প্রতিক্রিয়া শরীরের জন্য তেমন। জিনার প্রতিক্রিয়া শরীরের জন্য তেমন। দুর্নীতির প্রতিক্রিয়া শরীরের জন্য তেমন। শুধু এই শব্দটা না বললে ভালো ছিল। কি আপনি সব কিছুই A to Z, সমাজের যত অবক্ষয়, যত দ্রব্যের যত মূল্য, সব কিছুর মূল দুর্নীতি। সবকিছুর মূল কি? বলবেন বিদ্যুৎ নাই কেন? দুর্নীতি। বলবেন গ্যাস নাই কেন? দুর্নীতি। বলবেন রাস্তা ভাঙ্গা কেন? বলবেন দুর্নীতি। কারণ কি? এবার দুর্নীতি কি মূল কারণ না? দুর্নীতির আগে আরো কারণ আছে। ইত্তেবায়ে হাওয়া। ইত্তেবায়ে হাওয়া বলেন। মন চাই জিন্দেগি বলেন। মন চাই। এক একজনের বাড়ি কয়টা লাগে? এক একজনের গাড়ি কয়টা লাগে? 15-20টা। আল্লাহ হেফাজত করেন। এই জন্য ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, জিকির থেকে যে গাফেল তার পেছনে ছুটবে না। ওয়াত্তাবা হাওয়াহু, এবং যে হাওয়ার পেছনে চলে তার পেছনে ছুটবে না। হাওয়ার পেছনে ছুটবে না। বলেন হাওয়ার পেছনে ছুটবে না। হাওয়া মানে কুপ্রবৃত্তি। বলেন, এটা বাংলায় শব্দ না বললে ওরা বুঝবে না। হাওয়া মানে কুপ্রবৃত্তি। ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরতা, এবং যাদের প্রতিটা সিদ্ধান্ত একটা একটার বিপরীত। এক সিদ্ধান্তে 1000 ক্ষতি হয়। এক সিদ্ধান্তে কি হয় বলেন? 1000 ক্ষতি। কিসের 1000 ক্ষতি? 1 লাখ ক্ষতি। কারণ জানে না, মালা ও মালাইয়া জানে না এর পক্ষে কি হবে, বিপক্ষে কি কি ক্ষতি হবে জানে না। পক্ষে কি ক্ষতি হবে, বিপক্ষে কি ক্ষতি হবে কি জানে না। আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বলে হুজুর হাত তোলাচ্ছেন কেন? আমরা মুরব্বীদেরকে আমি হাত তোলাই না। যাদেরকে তোলাইতেছি আমার কম বয়সীদেরকে হাত তোলাইতেছি। ঠিক আছে না?
মুরব্বীরা তুলবে না হাত, মুরব্বীদেরকে হাত তোলানো বেয়াদবি মনে হয়। তুলবে কারা ভাই? আমার থেকে কম বয়সে যারা আছো তোমরা তো নওজওয়ানরা, ঠিক আছে। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতুল রাসূল যেগুলো বলেছেন, ওই মুরগির মধ্যে যেমন ভিটামিন আছে, মুরগির মধ্যে যেমন রক্ত আছে, কবুতরের বাচ্চার মধ্যে যেমন রক্ত আছে, আল্লাহর কসম 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলোর মধ্যে আমার জীবনের হেফাজত আছে। বিশ্বাস হয়েছে? আমার জীবনের কি আছে? এই জন্য রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ 10 বার সুবহানাল্লাহ পড়ে, 10 বার আলহামদুলিল্লাহ পড়ে, 10 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। দাখালাল জান্নাহ এটা মূলত একটা লোভ দেখায়া, আসলে মূলত লোভ দেখায়া আমার জাত ও সিফাতের সাথে সম্পর্কিত করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জাতের ইয়াকিন আমার দিলে দিতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ মহাপবিত্র। যেন আল্লাহ বলেন তোমার দ্রব্যমূল্য বেড়ে গেছে, এটা আমার অপরাধ নয়, তোর অপরাধ। আল্লাহ, এটা কি? এত গুনাহ সত্ত্বেও তোমাকে আমি ভাত খাওয়াচ্ছি, এটা তোমার কামাল না, এটা আলহামদুলিল্লাহ আমার কামাল। আল্লাহ, কি? এত নাফরমানি সত্ত্বেও তোকে আমি খাওয়াচ্ছি, এটা আলহামদুলিল্লাহ, এটা তোর কামাল নয়, এটা আমার প্রশংসা। কি? এবার তোর এত নাফরমানি সত্ত্বেও আমি তোমাকে খাওয়াতে পারি, এত কিছু সত্ত্বেও যে আমি মুখে লোকমা তুলে দেই, আমি যে আল্লাহু আকবারের জন্য। মিলতেছে নি? হ্যাঁ, এই জন্য সকালেও পড়ো, দুপুরেও পড়ো, বিকেলেও পড়ো, আসরেও পড়ো, মাগরিবেও পড়ো, এশায়ও পড়ো, শুধু বলে যাও, শুধু বলে যাও, শুধু বলে যাও সুবহানাল্লাহ। আপনার কোনো দোষ নাই, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো দোষ নাই, দোষ সব আমার, আপনার কোনো দোষ নাই। আমার দাঁতে ব্যথা দোষ আমার, আপনার দোষ নাই। আমার মাথা ব্যথা দোষ আমার, আপনার দোষ নাই। আমার হাড়ে ব্যথা দোষ আমার, আপনার দোষ নাই। আপনার কোনো দোষ নাই, আপনার কোনো দোষ নাই। আল্লাহ, এত দ্রব্যমূল্য বাড়তি, আমার দোষ, আপনার কোনো দোষ নাই। বিদ্যুতে এত ঘাটতি, আমার দোষ, আপনার কোনো দোষ নাই। কি? নতুন 6 তলা বাড়ি করে, বাড়ির অনুমোদন আছে, গ্যাস নাই, তো এই বেচারা বাড়ি চালাবো কি দিয়ে? কি বলেন, বুঝেন আমার কি? তাইলে বোঝা গেছে সুবহানাল্লাহ, আপনার কোনো দোষ নাই, দোষ সব আমার। আলহামদুলিল্লাহ, আমার কোনো কৃতিত্ব নাই, সব কৃতিত্ব আপনার। সুবহানাল্লাহ বলে না? বলেন সুবহানাল্লাহ মানে কি বলছি? আপনার কোনো দোষ নাই, দোষ সব আমার। এবার আলহামদুলিল্লাহ মানে কি বলছি? আমার কোনো কৃতিত্ব নাই, সব কৃতিত্ব আপনার। সুবহানাল্লাহ, আপনি রাজাইল থেকে মুক্ত, আর জামি সিফাত হাসানা যুক্ত। দোষ সব আমার, প্রশংসা সব আপনার। দোষ সব আমার, এই জন্য সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কিছু সত্ত্বেও জালেমদেরকে আপনি ছাড় দিচ্ছেন কেন? এত কিছু সত্ত্বেও জালেমদেরকে আপনি ছাড় দিচ্ছেন কেন? রব বলেন টেনশনের কিছু না, আমি আকবার শেষে ধরবো, ওই ক্ষমতা আমার আছে। এক এক শব্দে কি নাই বলেন? শুধু নাই আমাদের ফিকির, নাই আমাদের ভালোবাসা। নাই কি নাই বলেন? নাই আমাদের ফিকির। এই জন্য 5 নামাজের পরে যদি কোনো মানুষ সুবহানাল্লাহ আবার 33 বার পড়ে, আবার আলহামদুলিল্লাহ 33 বার পড়ে, আল্লাহু আকবার 34 বার পড়ে, এবার রাসূল বলেন সব গুনাহ মাফ। আসলে সব গুনাহ মাফ। যদি সব গুনাহ মাফ হয়ে যায় তাহলে আর সমস্যা কি? গোটা জাতির যদি সব গুনাহ মাফ হয়ে যায় তো দ্রব্যমূল্য আর কোথায় যাবে? আর সমস্যা কোথায়? সুবহানাল্লাহ বলে না? তাহলে ফর্মুলাগুলো কেমন?
কি ফর্মুলা কেমন? কে বলবে, কে শুনবে, কে পড়বে? যারা পড়তো তারা তো কবরে গেছে গাই, আর যারা আছে তারা তো ফেসবুকে ডুবে গেছে। কি যারা পড়তো তারা তো কোথায় ডুবে গেছে? শনিবারে যদি ক্লাস না থাকে ওরা খুব পড়বে না, মোবাইলে থাকবে। সুন্দর। কি বলতে হবে বলেন? অ্যাপোস্ট্রফি দিতে হবে, বহু বচন লিখতে হবে। সুন্দর। কি আল্লাহ আমাকে বাঁচান। হ্যাঁ, আবার বলবে তুমি এই সমালোচনা কেন করেছো, তুমি এগুলো বলতে গেলে কেন? মুসলেখা দাও, আর বলবো না জীবনে। হাবিবুল্লাহ মিসবাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানান। বড় সুন্দর বলেছেন, আমাদের কি অপরাধ? অপরাধীদের দেশে তুমি নিরপরাধ, এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ। কি বলছে বলেন? অপরাধীদের দেশে তুমি নিরপরাধ, এটাই তোমার অপরাধ। বাস্তব না বাস্তব বলেন? অপরাধীদের দেশে এটাই তোমার কি? কি কথাটা কইল? বলে রাসূল গারে সরে গেল কেন? কই মুশরিকদের দেশে তুমি মুআহিদ কেন? এজন্য গারে সর। রাসূল গারে হিজরত করলো কেন? অপরাধীদের দেশে নিরপরাধের জন্য চলে যেতে হয়েছে। অপরাধীদের দেশে নিরপরাধের জন্য দেশ ছাড়তে হয়েছে। কিনলে দেশ ছাড়ছে বলেন? কথা কি বুঝে আসছে? কমপক্ষে প্রতিদিন 100 বার পূর্ব ইস্তেগফারের নিয়তে, তওবার নিয়তে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলবে এটা দিয়ে কি হবে? এটা দিয়ে কি হবে? আমি বলি ওই মুরগি দিয়ে যা হয়, ওই দুধ দিয়ে যা হয়, দুধ দিয়ে কি কি হয়? সব হয়। এগুলো দিয়ে কি হবে? সুবহানাল্লাহ বলে না? জি, দুধ দিয়ে কি কি হয়? হ্যাঁ, ডিম দিয়ে যা যা হয় এগুলো দিয়ে তাতা হবে। মানে 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 সব হবে। কি কি হবে? এবার বলো মোবাইলের গুনাহে তোমার কি কি হবে? জবাব দাও। বিষে যা যা হয় কও, আগুনে যা যা হয় কও, আগুনে যা যা হয়। আবার বলেন মোবাইলে ছবি দেখলে কি কি হবে? আগুনে যা যা হয়। কথা কয় না? আগুনে আর কি হবে? বিষে, কুত্তা কামড়াইলে যা যা হয়। কারণ আবার বলেন কুত্তা কামড়াইলে, এই মোবাইল চাইও, কুত্তা কামড়াইলে যা যা হয় তা তা হবে। শুধু মোবাইলে ঢুকে থাকবা। এটা জানি কি লেখে আল্লাহ জানে কালকে, এদের ডরে কিছু কওয়া যায় না। বলেন মোবাইলে কি কি হয়? দোকানে বসে বসে টেলিভিশন চাইলে কি কি হয়? আগুনে, বিষে, একটা রুহের একটা শরীরের, একটা রুহের। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে তাওবার তৌফিক দান করেন। কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন এগুলোতে কি কি হবে? ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম
ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى তুমি ইস্তেগফার করো, তওবা করো, তোমার জীবনে, তোমার মরণে, তোমার হায়াতে, তোমার মৌতে, তোমার দুনিয়াতে, তোমার আখিরাতে, তোমার জীবনে, তোমার মরণে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার জান্নাতে, যখন যা লাগে সব দিব। হ্যাঁ, যদি বোঝাতে পারতাম, হ্যাঁ, যদি এই দিল আর জবান এক হয়ে যেত, আমার এই দিল আর জবান যদি এক হয়ে যেত। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তিগফার করো, তওবা করো। ইউমাত্তিকুম মাতাআন হাসানা, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনটাকে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তাআলা বলেন ইস্তেগফার করো, আমি তোমাকে সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব, বাগ বাগিচা দিয়ে সাহায্য করব, পানি দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। তোমার বাগানে ফলে ফুলে ভরে দিব। কি বিশ্বাস হয়? হ্যাঁ, فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। আমি বললাম, যদি নৌ বলেন আমি বললাম, তোমরা ইস্তেগফার করো, তোমরা ইস্তেগফার করো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুষলধারে বৃষ্টি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুষলধারে কি দিবে? তাহলে বৃষ্টি হচ্ছে না কেন? কারণ কি? এবার বলেন বৃষ্টি হওয়ার উপায় কি? এ ক্ষমতা থাকলে বৃষ্টি নামাও। ক্ষমতা তো অনেক কিছু আছে, তো ক্ষমতা থাকলে বৃষ্টি নামাও। আরে বলেন না, আল্লাহ তাআলা নিজেই বলেন সূরা মুলকের শেষ আয়াত পড়েন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِكُمْ بِمَاءٍ مَعِينٍ। আমি যদি জমিনের তলদেশকে শুকিয়ে দেই, কে আছো পানি তুলে নিয়ে আসবা। আচ্ছা, চ্যালেঞ্জটা কেমন দিছে? হ্যাঁ, আফরাআইতুম মা তাশরাবুন, সূরা ওয়াকিয়া না? আফরাআইতুম মা তাশরাবুন, যে পানি তোমরা পান করছো এটাকে কি কখনো ভেবে দেখেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজন আম নাহনুল মুনজিলুন, এটা কি তোমরা পাঠাচ্ছ না আমি পাঠাই? চ্যালেঞ্জটা কেমন? হ্যাঁ, যে পানি তুমি পান করছো এটা কি আমি নাজিল করি না তোমরা নাজিল করো? কি? আর ওখানে কি বলে, ওই পানি যদি আমি নিচ থেকে শুকিয়ে দেই, ওটাও তো পারলে। এবার রব বলেন তোর চোখের পানি যদি আমি শুকিয়ে দেই, পারলে দিক কেউ তোকে চোখের পানি। কি? তোর চোখ যদি আমি শুকিয়ে দেই, পারলে কেউ পানি দিক। তোর জিহ্বাটাকেও যদি আমি শুকিয়ে দেই, পারলে কেউ তোর জিহ্বাতে পানি দিক। ভুলে গেছি রবকে, ভুলে গেছি। যার হাতে পানির চাবি তাকে ভুলে গেছি। কি? যার হাতে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডেলি কতবার? শুধু 100 বার না, কমপক্ষে 100। মুরব্বীরা, বাবারা, আপনারা একটু পয়রাম করে বাঁচায় দেন। বাবারা, আপনারা একটু পয়রাম করে বাঁচায় দেন, তবু আপনাদের উচিলে আমরাও বেঁচে যাব। মুরব্বী বাবারা কি বলেন? আমরা তো আর টাইম নেই, আমরা তো আর টাইম নেই। আপনারা পড়েন তো আমরাও বেঁচে যাব। 2 নম্বর সবক কি ছিল? প্রতিদিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ।
اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد 3 নম্বর সবক কি ছিল আস্তাগফিরুল্লাহ 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 পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন আল্লাহ এই মজলিসকে কবুল করেন আমিন আল্লাহ যতগুলো নওজওয়ান বসছে এই নওজওয়ানদের জিন্দেগি সুন্দর করে দেন আমিন আল্লাহ এই জাতীয় মজলিস প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রত্যেক দিন হওয়া উচিত আমিন প্রত্যেক দিন হওয়া উচিত আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন আমিন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমার কিছু কিতাব আছে 12টা কিতাব ইস্তিগফারের ফজিলত লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত আমাদের গাড়িতে পাওয়া যায় পারলে কিনে নেবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেহেতু শনিবারে স্কুলে যাবা না তো কি পড়বা বই কিনে নিও তো কিছু পড়তে পারবা কি বলে আর প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসায় কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয় পারলে আসবেন বলেন ইনশাআল্লাহ পারলে কি করবেন আসবেন যদি কেউ জিজ্ঞেস করেন হুজুর এগুলোকে অনুমতি দিলেন কি লেখা এদেরকে অনুমতি দিলেন কি লেখা এদেরকে অনুমতি দিয়েছি যেন পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত সকল বাংলা ভাষাভাষীদের কাছে এই আওয়াজ পৌঁছে যায় কি আমার এই আওয়াজ যেন কোথায় কোথায় পৌঁছে মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব সকলের কাছে যেন এই আওয়াজ পৌঁছে আমার আওয়াজে আধা ঘন্টার বরকতে হইতে পারে ইটালির কোনো মা ওই আধা ঘন্টা ছবি দেখবে না কথা কি বুঝে আসছে ওই আধা ঘন্টা কি দেখবে না গান শুনবে না হঠাৎ করে দেখবে একটা ওয়াজ দেখা যায় যা এটা শুন এখন এটা কি লেগে কইছি বুঝছেন নি কথা হ্যাঁ মন কষ্ট শুনেছেন নি কোনো দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এখন কি কোথাও জামাত পাওয়া যাবে না কোনো মসজিদে জামাত পাওয়া যাবে